হসপিটালে যেগুলো স্ট্রেচার রয়েছে সেগুলো নেওয়ার ক্ষেত্রেও তারা দালালি বা দালাল চক্র বা অর্থ নেয়, যে রোগীদের সাথে অসদাচরণ ও হয়রানি। দালাল চক্র এবং কিছু অসাধু কর্মচারী এবং বহিরাগত ব্যক্তিদের বিভ্রান্ত করা। দালাল ও বেসরকারি ক্লিনিক সিন্ডিকেট সরকারি হাসপাতালে চিকিৎসা প্রদান না করে বা বিধি প্রদর্শনের মাধ্যমে রোগীদের জোরপূর্বক নির্দিষ্ট বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো। তৃতীয় নম্বর ছিল যে দীর্ঘসূত্রিত ও দায়িত্বহীনতা, নির্ধারিত সময়ে রোগী না দেখা, জরুরি রোগীদের প্রতি অবহেলা এবং অকারণে চিকিৎসা বিলম্ব করা। চতুর্থ নম্বর ছিল অপ্রয়োজনীয় পরীক্ষা ও কমিশন বাণিজ্য, প্রয়োজন না থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে চাপ প্রয়োগ এবং কমিশন গ্রহণের অভিযোগ রয়েছে। পঞ্চম হচ্ছে ঔষধ সংকট ও কালোবাজারি। হাসপাতালে থেকে বিনামূল্যে প্রাপ্য ওষুধ জনগণরা ঠিকভাবে পাচ্ছে না, ওষুধ থাকা সত্ত্বেও তারা ঠিকভাবে দিচ্ছে না। তারপর পরিচ্ছন্নতা ও নিরাপত্তার ঘাটতি। এখানে হসপিটালের প্রত্যেকটা বাথরুম এবং প্রত্যেকটা জায়গায় অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। আমরা বলেছি যে এগুলা পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আপনারা পদক্ষেপ নেন। তার পরবর্তীতে কথা ছিল অভিযোগ ব্যবস্থার অকার্যকারিতা, জরুরি বিভাগে অব্যবস্থাপনা। জরুরি বিভাগে যারা চিকিৎসা নিতে আসে তারা রোগীদের ক্ষেত্রে দ্রুত সেবা নিশ্চিত না করে গড়িমসি করে রোগীদের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে দালালের মাধ্যমে টিকিট ও সিরিয়ালের বাণিজ্য। আউটডোরে যে টিকিট কেনাকাটা হয় সেক্ষেত্রে সিরিয়াল ও রিপোর্ট সংগ্রহে দালাল ভিত্তিক কিছু দালাল নির্ভর কিছু টিকিটের বেচা কেনা হয়, সেগুলো আমাদের অভিযোগ ছিল। এই অভিযোগ থাকার পরে আরেকটা অভিযোগ ছিল শয্যা থাকা সত্ত্বেও, আইসিইউ থাকা সত্ত্বেও রোগীকে ঠিকভাবে আইসিইউ দেয় না, ঠিকভাবে শয্যা দেয় না, দেওয়ার বিনিময়ে টাকা নেয়। এবং কি এখানে আরেকটা বিষয় দাঁড়াচ্ছে যে হসপিটালে যেগুলো স্ট্রেচার রয়েছে সেগুলো নেওয়ার ক্ষেত্রেও তারা দালালি বা দালাল চক্র বা অর্থ নেয়, যেগুলো আমাদের কাছে আসছে। তো সেইগুলো বিষয় নিয়ে আমরা আজকে অভিযোগ দিয়ে আসছি।